আচ্ছা, তোমাদের এখনো সালাম দিচ্ছ? হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জাহিদ, হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা তোমাদের, বলো তো? সবাই কেমন আছো তোমরা? আবার এক সপ্তাহ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, গ্রেট। আচ্ছা, আচ্ছা যাক, তোমরা ভালো আছো অবশেষে। ভালো আছি, কিন্তু কিন্তু কি বলো তো? আচ্ছা হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নিতে আসলে আমি সবসময় বলি যে তোমাদের ক্লাস নিতে আসলে অলওয়েজ কি, মানে ক্লাসের শুরুতে যেমন থাকি না কেন, ক্লাসের শেষে যেহেতু মনটা ভালো হয়ে যায়, সব ক্লাস নিতে নিতেই বলতে পারি যে হ্যাঁ ভালো আছি। আর হ্যাঁ, আবার যেহেতু এক সপ্তাহ পরে আমাদের দেখা, আর একটা আইসিটি ক্লাসে আমাদের দেখা হয়ে গেল। আর মাত্র কয়েকটা ক্লাস আছে, তাই না? আমাদের হয়তো আর আজকের, মানে আজকে সহ হয়তো 3টা ক্লাস আমাদের বাকি আছে। এখন লাস্টের দিকে কিছু সহজ জিনিসপাতি আছে, সেগুলো আমরা একটু দেখবো। এবং যদি একটু খেয়াল করে থাকি যে আমরা তো নিশ্চয়ই এখন প্রোগ্রামিং আর এইচটিএমএল এই দুইটাকে আমরা মিস করা শুরু করছি সবাই, তাই না? বলো তো, এগুলোকে তো যথেষ্ট পরিমাণে মিস করার কথা। আর আরেকটু যদি তোমাদের বলি, যে যদিও আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 অনেক বেশি ইজি, লিটারালি জাস্ট রিডিং পড়লেই পারা যায়, বাট মানে জিনিসটা হলো পুরোপুরি আমরা কি বলতে পারি যে থিওরিটিক্যাল। বাট যার কারণে আমাদের গত ক্লাসটা আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম, বাট হ্যাঁ আমরা দেখছিলাম যে না, তোমরা অতটা বোর্ড ফিল করো নাই। যার কারণে হ্যাঁ, এটা আমাদের জন্য একটা ইন্সপায়ারিং জিনিস ছিল। যার কারণে যে আমরা আজকে আরেকটা থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 2, বাট সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন অ্যাকচুয়ালি চলেই আসে, অ্যাটলিস্ট একটা কোশ্চেন পাবা। মানে অ্যাটলিস্ট না, মানে একটা কোশ্চেন পাবা সেটা বলা যায়। যার কারণে একটা কোশ্চেন যেহেতু সেখানে থেকে পরীক্ষায় চলে আসবে, তো সেই চ্যাপ্টারটা আমরা তোমাদের পড়াই দিচ্ছি, মানে যতগুলো টপিক সবগুলো তোমাদের বলে দিচ্ছি, যেন তোমাদের পড়তে যেন কোনো প্রবলেমই যেন না হয়। আর হ্যাঁ, এই তো তোমাদের সাথে তো অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, পরিচয় জড়িত দেওয়ার বিস্তারিত কিছু নাই। আর যে মানে ভার্সিটি পরীক্ষা টরীক্ষা প্রায় শেষ হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে ভার্সিটি থেকেও বের হয়ে যাচ্ছি। সো মানে তোমাদের সাথে অ্যাকচুয়ালি ক্লাস নিতে এনজয় করতেছি অ্যাকচুয়ালি এই সময়টায়। আর হ্যাঁ, আমাদের সাথে তোমাদের যদি কোশ্চেন আনসার মানে তারপর আমি পড়ানোর পরে ধরো তোমাদের কোশ্চেন আছে, সেগুলো তোমরা কিউএনডে তে করতে পারবে। আর জানোই তো সবকিছু নিয়ম কানুন, যে কিউএনডে তে আমাদের প্রিয় জাওয়াদ ভাইয়া রয়েছেন। এখন জাওয়াদ ভাই তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন। আমরা তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, তাই না? যেহেতু আমরা সবাই চলে আসছি, অনেকজন, তোমরা প্রায় সবাই জয়েন করে ফেলছো। আর তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, আর চলো একটু জাওয়াদ ভাইয়ের কাছে আমরা যাই। ওকে, জাওয়াদ আছো? আচ্ছা, জি সম্ভবত। ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে জাওয়াদ, পাচ্ছেন? ওদের যদি বলো একটু। আচ্ছা, ঠিক আছে। সো ভাইয়া তো সব কথা বলেই ফেললো, শেষ ক্লাসের পর্যায়ে আমরা মোটামুটি চলে এসেছি। সো ভাইয়া আজকে যে টপিক গুলো পড়াবে সেই টপিক গুলো আসলে যদি বুঝে যাও তোমার জন্য খুব ভালো হবে। এক ক্লাসেই তোমার পুরো আইসিটির সবগুলো অংশ ক্লিয়ারলি হবে। সো একটু মনোযোগ রাখবার চেষ্টা করো। ইনশাল্লাহ আজকের ক্লাসটা একটু মনোযোগ রাখলে তুমি ক্লাস থেকেই পূর্ণ আউটপুটটা পেয়ে যাবে। এবং ক্লাসটা খুব মজাদার, মানে ক্লাসটা তুমি দেখলেই খুব সহজেই ঠান্ডা মাথায় তুমি পুরো অংশটা বুঝে যাবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। সো আমার পক্ষ থেকে এতটুকুই। আর যদি কোনো অংশ বুঝবার থাকে এই চ্যাপ্টার রিলেটেড, প্রশ্ন করতে পারো, কি মানে আছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ জাওয়াদ। আর আচ্ছা আমি অর্ক তোমাদের। ভাই একটু হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে ভাই অনেকেই ছিল না তো ফার্স্টের দিকে বলবে একটা কথা বলছিল, সেটা হচ্ছে আমাদের ক্লাস যেহেতু শেষের দিকে চলে আসছে, তো সবার মনে হচ্ছে একটাই প্রশ্ন যে ভাই আমাদের হচ্ছে ক্লাস বা পিডিএফ গুলো হচ্ছে কতদিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে থাকবে। এইটা নিয়ে হয়তো বা জাওয়াদ ভাইকে তোমরা অসংখ্য জাওয়াদ ভাইকে অনেক কোশ্চেন করবা। তো আমি আগে একটু বলে দিচ্ছি যে ভিডিও এবং পিডিএফ গুলো হচ্ছে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে থাকবে। আমি আশা করি তোমরা এই কোশ্চেনটা হচ্ছে কিউএনডে তে আর করবা না। থ্যাংক ইউ ভাই, শুরু করে। আচ্ছা হ্যাঁ, এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবা, যে তার মানে তোমরা বুঝতে পারতেছো যে হ্যাঁ, এখন যেহেতু সহজ চ্যাপ্টার গুলো পড়তেছি আর হয়তো 2টা ক্লাস আছে, তার মানে এরপরে তুমি এক সপ্তাহের মধ্যে জিনিসটাকে একটু গোছাই ফেলবা। আর যখন আমরা প্রোগ্রামিং করছিলাম, এই তুমি বলো তো, আইসিডি জিনিসটা কি এরকম যে বারবার পড়তে হয়, না পড়লে ভুলে যাই? বিষয়টা তো এরকম না। তুমি যখন প্রোগ্রামিং বুঝে ফেলছো, তুমি এখন এইচটিএমএল বুঝে ফেলছো, ধরো তোমাকে এখন অন্য কানে তোমাকে কেউ একটা প্রোগ্রাম করতে বলছে, তুমি বসে বসে তো প্রোগ্রামটা করে ফেলতে পারবা। তোমার কি মুখস্থ করে বইটা আবার দেখা লাগবে? আমি তোমাকে বলছি, তোমাদের কোনো হেল্প লাগবে, ধরো তুমি একটা সিনট্যাক্স ভুলে গেছো, একটা লাইন ভুলে গেছো, তুমি নেটে সার্চ দিয়ে দিচ্ছ, তুমি জিনিসটা তোমার মনে পড়ে যাচ্ছে। এবার তোমার যে জায়গায় তুমি একটু প্যারা খাইতে পারো, চ্যাপ্টার 3 এর লাস্টের দিকে টপিকগুলো একটু মনে থাকতে নাও থাকতে পারে, সেগুলো তুমি একটু খাতায় নোট করে ফেলো। মানে যেন এগুলোর জন্য আমাদের কোনো কিছুর উপর নির্ভর করতে না হয়। আইসিটি টপিকটা হলো এরকমই, যে আমাদের বারবার ইভেন বইটাও পড়া লাগে না, একবার বুঝে ফেলবো, শেষ পুরা। ওকে, তাহলে চলো আমরা সুন্দরভাবে শুরু করি। ওকে, চ্যাপ্টারটা হলো কি আগে দেখি। চ্যাপ্টারটা হলো আমাদের কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। তার মানে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করব। ওকে, এখন এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই যে তুমি চিন্তা করো, তুমি কিন্তু পুরো একটা কমিউনিকেশন সিস্টেমটা ইউজ করতেছো। তুমি তোমার বাসার মধ্যে রয়েছো, তোমার বাসার মধ্যে আমি আমার বাসায় রয়েছি,
আমি এখানে কি কোনো কথাবার্তা বলতেছি, মানে আমার কথা, মানে আমার কথাগুলো কি একটা ডেটা। তারপরে আমি যে এই স্লাইডটা যে শেয়ার করতেছি, এইটাকে বলতে পারি কি আমরা একটা ডেটা। এই ডেটাগুলোকে আমি পাঠাচ্ছি, তুমি সেই ডেটাগুলোকে রিসিভ করতেছো। কিন্তু এই জায়গায় অবভিয়াসলি কি হচ্ছে বলো তো, একটা কমিউনিকেশন হচ্ছে। এই কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে হচ্ছে সেটা নিয়েই মূলত আজকের ক্লাসে আমরা সবকিছু ডিটেলসে আলোচনা করব। নট অনলি দ্যাট, আমি তোমাদের কি, তোমরা হয়তো ঢাকার অনেকে বাইরে আসো, বিভিন্ন জায়গায় আসো, কারণ এমন তো না যে তুমি জাস্ট আমার পাশের বাসায় আসো, বিষয়টা কিন্তু এরকম না। আমি যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, তুমি এই ক্লাসটা করতে পারতেছো। এই যে তুমি চিন্তা করো কত অনেক বিশাল বিশাল ডিস্টেন্স কাভার হচ্ছে, তার মানে এখানে অবভিয়াসলি একটা সিস্টেম আছে। নট অনলি দ্যাট, যদি এরকম হয় যে তোমরা যখন অনেক সময় লাইভ দেখো, ফেসবুকের লাইভ বা বিভিন্ন অনুষ্ঠান যে আমরা দেখি, সেখানে কিন্তু এমন না যে সেটা একটা দেশের মধ্যে, এমনও হইতে পারে সেটা অন্য কোনো দেশের মধ্যে আছে, অনেকগুলো লোকের দেশ এই ভিডিওটা দেখতেছে। মানে অবভিয়াসলি দেয়ার ইজ অলসো এ কমিউনিকেশন সিস্টেম। তার মানে এখন আসো একটু যদি দেখি যে এই যে কমিউনিকেশন সিস্টেম, দেখো কমিউনিকেশন সিস্টেমটা তাহলে আমরা কি বুঝলাম, যে কমিউনিকেশন সিস্টেম হলো যে ধরো আমি তোমাদের কাছে ডেটা পাঠাচ্ছি, আমি তোমাদের কাছে কোনো ডেটা পাঠানোর পরে তোমরা সেই ডেটাটা রিসিভ করতেছো, এর মাঝখানে যতগুলা কাজ হচ্ছে বা এই কাজটাই যেভাবে হচ্ছে সেটাকে আমরা বলি হলো কি কমিউনিকেশন সিস্টেম, রাইট? এখন চলো আমরা একটু দেখি এই এই যে পিকচারটা, তোমরা জানি পিকচারটা তোমাদের কাছে একটু কেমন লাগতেছে, যদিও তোমরা পারো ম্যাক্সিমামই, তাহলে এই পিকচারটাকে এক্সপ্লেইন করি। এইটাকে আমরা বলতেছিলাম যে আমাদের ডেটা কমিউনিকেশনের সাধারণত অংশ হলো পাঁচটা। পাঁচটা অংশ কি কি বলি তো, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। যে একটা হলো সোর্স, সোর্স মানে কি উৎস, যেখান থেকে আমি ডেটাটাকে পাঠাবো। একটাকে আমি বলতে পারি হলো প্রেরক, প্রেরকটাকে আমরা বলতে পারি কি ট্রান্সমিটার। মাধ্যম হলো যে মাধ্যমের আমাদের কি এই তথ্যটা যাচ্ছে বা ডেটাগুলা যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি হলো কি মাধ্যম। এরপরে হলো কি এই যে রিসিভার আর গন্তব্য, এই দুটো আমরা বুঝতে পারতেছি। গ্রাহক হলো কি রিসিভার, কোন একটা জিনিস রিসিভ করতেছে, আর গন্তব্য হলো যে জায়গায় পৌঁছাচ্ছে। এখন আসো তোমাদেরকে জিনিসটা যদি একটু ডিটেলসে বলি। ধরো যে তুমি কাউকে একটা টেক্সট মেসেজ পাঠাবা, ধরো তুমি কাউকে টেক্সট মেসেজ পাঠাবা, তাহলে তোমাকে বলা যেতে পারে তুমি হলো উৎস। এখন কথা হলো তুমি টেক্সট মেসেজটা কিসের মাধ্যমে পাঠাবা বলো তো, তুমি একটা মোবাইলের মাধ্যমে পাঠাবা, মোবাইলটাকে আমরা বলতে পারি হলো ট্রান্সমিটার বা প্রেরক। এখন তুমি যে মোবাইলটাকে পাঠাইছো, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের কি কোনো তার দিয়ে কানেকশন না, সেখানে কানেকশনটাকে আমরা বলতে পারি কি ওয়্যারলেস কানেকশন বা তারবিহীন কানেকশন। তার মানে কি আমরা ওই জায়গার মাধ্যমটাকে আমরা বলতে পারি হলো তারবিহীন মাধ্যম। এরপরে ধরো এরপরে কি ওইটা আরেকজনের মোবাইলে পৌঁছায় গেছে, সেই মোবাইলটাকে আমরা কি বলতে পারি রিসিভার। আর এরপরে মোবাইলটা পাঠানোর পরে তুমি যাকে পাঠাতে চাচ্ছ সে যখন জিনিসটাকে দেখলো, তখন সেটাকে আমি বলতে পারি হলো ডেস্টিনেশন বা গন্তব্য। তার মানে জিনিসটা হলো কি তুমি কোনো একটা ডেটা পাঠাচ্ছ, তোমাকে বলতে পারি হলো উৎস। তুমি মোবাইলের মাধ্যমে পাঠাচ্ছ, আমি মোবাইল থেকে বলতে পারি হলো ট্রান্সমিটার। তুমি যে ওয়্যারলেস মাধ্যমে বা তারবিহীন মাধ্যমে তুমি পাঠাচ্ছ, আমরা সেটাকে মাধ্যম বলতে পারি। এরপরে ধরো যে মোবাইলটা তথ্যটা রিসিভ করতেছে, সেটাকে বলতে পারি রিসিভার। আর তুমি অ্যাকচুয়ালি যাকে পাঠাতে চাচ্ছ, মানে যে কেউ যখন সেই মোবাইলটা থেকে ওই তথ্যটা রিসিভ করবে, তখন আমরা বলতে পারি সে হলো তোমার গন্তব্য বা ডেস্টিনেশন। ডেটা কমিউনিকেশনের যে পাঁচটা অংশ, সবাই বুঝলাম কিনা আমাকে একটু বলো তো কাইন্ডলি। ওকে গ্রেট, আচ্ছা জোস। দেন তাহলে চলো, আজকের টপিক কিন্তু খুবই ইজি, শুধু শুধু এটাকে জটিল করার কোনো মানে হয় না, বাট ইনটুইটিভলি ভাবে বুঝি। তুমি জানো পরীক্ষায় যে এই কোশ্চেনটা আসে যে ডেটা কমিউনিকেশনের অংশগুলো বলো, এটাতে গ নাম্বারের কোশ্চেনটা আসে। মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো খুবই ইজি, চ্যাপ্টারটাও ইজি, কোশ্চেনও ইজি হবে। চলো তাহলে একটু দেখি। দেন আমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানবো, তার নাম হলো কি ব্যান্ডউইথ। এই যে তোমরা অনেকেই বিভিন্ন ক্লাসে এটা নিয়ে কোশ্চেন করছিলে, ভাইয়া ব্যান্ডউইথ বলতে কি বুঝি, ব্যান্ডউইথ বলতে কি বুঝি। ব্যান্ডউইথ বলতে যে আমাদের ডেটা ট্রান্সফার যে হচ্ছে, ডেটা ট্রান্সফার কি স্পিডে হচ্ছে, সেটাকে আমরা বলি হলো কি ব্যান্ডউইথ। যেমন আসো এই যে আমরা এই জায়গায় বলতে পারি যে ব্যান্ডউইথ হলো মেইনলি তিন প্রকার। একটাকে আমরা বলি হলো ন্যারো ব্যান্ড, যেটা হলো 45 থেকে 300 বিট পার সেকেন্ড। একটা হলো কি ভয়েস ব্যান্ড, সেটা হলো তোমার কি যে 9600 বিট পার সেকেন্ড থেকে যে 9.6 কিলো বিট পার সেকেন্ড। আর যেটা হলো ব্রডব্যান্ড, যেটা আমরা ব্রডব্যান্ড বলি, ব্রডব্যান্ড হলো আমরা বলি হলো যে 1 Mbps বা 1 মেগা বিট পার সেকেন্ড থেকে অনেক বেশি উচ্চগতি সম্পন্ন। এখন বিট তো আমরা সবাই বুঝি, 01 এইগুলো হলো বিট। তার মানে হলো ন্যারো ব্যান্ডে 45 থেকে 300টা করে বিট প্রতি সেকেন্ডে আদান প্রদান করা পসিবল। ভয়েস ব্যান্ডে 9600টা বিট থেকে 9.6 কিলো বিট
কিলোবিট মানে কি? কিলো মানে তো আমরা জানি তাই না, যে 10⁻³ আমরা জানি কিলো, তবে 9.6 কিলোবিট পার সেকেন্ড সেটা আমরা বুঝতে পারতেছি, মানে সরি যে 1024 বিটে হলো 1 কিলোবিট। আচ্ছা সরি, তোমাদের একটু ভুল বলে ফেলছি, যে 1024 যে বিট সেটাতে আমরা বলতে পারি যে 1 কিলোবিট। দেন আসো এই যে ব্রডব্যান্ড, এই ব্রডব্যান্ডকে আমরা বুঝতে পারতেছি না যে 1 Mbps, তার মানে 1 মেগাবিট পার সেকেন্ড, তার মানে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে অনেক বেশি গতি থাকে কোথায়? ব্রডব্যান্ডে। যদিও ঠিক আছে, যদিও ওটা পরে বলতেছি, আগে তোমরা বলো তো এই জায়গায় বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা না, এখন যে বিষয়টা এই জিজ্ঞেস করছে যে এই এমবিপিএস কি, এমবিপিএস মানে হলো মেগাবিট পার সেকেন্ড। কি বলো তোমরা? এমবিপিএস মানে হলো মেগা বিট পার সেকেন্ড, ঠিক আছে, এটা মানে হলো কি এমবিপিএস। এখন যে বিষয়টা, তার মানে কি মেগা মানে কি বলতো? 10⁶, বা এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে কিভাবে বলি যে আমাদের 1024, এই দেখা লিখে দিই আমি, আসো 1024 বিট মানে হলো কি 1 কিলোবিট, 1024 কিলোবিট মানে হলো কি 1 মেগাবিট। মানে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তার মানে কি 1 Mbps মানে কি 1024 × 1024 তোমার কি বিট, তার মানে অতগুলা বিট তোমার কি প্রতি সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে। যদিও বাংলাদেশের যে গভর্নমেন্ট, মানে যদিও এখন নতুন আইন পাস করছে, এটা বাইরে থেকে আরো আগে থেকে আছে, সেটা হলো ব্রডব্যান্ড, কোনো কিছুকে যদি ব্রডব্যান্ড বলতে হয় অ্যাটলিস্ট সেখানে 5 Mbps ডেটা স্পিড থাকবে। যদিও আমাদের দেশে এখনো প্রোভাইড করা হয়নি, বাট নতুন একটা যে আইন করছে, নতুন নিয়ম অনুযায়ী যে ব্রডব্যান্ডের স্পিড অ্যাটলিস্ট 5 Mbps থাকতে হবে, এটা নতুন নিয়ম করছে। বাট যদি এখনো ফলো করা হচ্ছে না, সামনের দিকে হয়তো ফলো করা হবে। আচ্ছা, ওকে। এই তোমরা জিজ্ঞেস করতে যারা বলতেছে যে 1 বাইট, তোমরা যারা বাইট বলতেছো, এই বাইট তো আমরা বুঝি যে 8 বিটে 1 বাইট, তাহলে তোমার যদি বিটে দেওয়া থাকে অ্যান্সারটা, মানে এখানে ডেটা, তুমি সেটাকে কি বাইটে কনভার্ট করতে পারবে না? সেম জিনিস, 8 বিটে 1 বাইট, রাইট? আচ্ছা, এখন চলো আমরা তাহলে ব্যান্ডউইথ বা স্পিড সম্পর্কে আমরা বুঝলাম। এখান থেকে আমরা নতুন জিনিসপাতি শেখা শুরু করছি, আমরা ডেটা, আমরা কি ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার স্পিড সেটা আমরা বুঝছি। দেন আসো এই যে ডেটা ট্রান্সফারের মেথড বা ডেটাগুলো কিভাবে ট্রান্সফার হতে পারে সেটা নিয়ে আমরা একটু একটু জানি। এখন আসো, আমাদের ডেটা ট্রান্সফার হতে পারে মূলত 2 প্রকারে। একটাকে আমরা বলি হলো প্যারালাল, আর আরেকটাকে আমরা বলি হলো সিরিয়াল। তার মানে ডেটা হলো আমাদের কি প্যারালালি, বলতে পারি প্যারালালি ট্রান্সফার হতে পারে, অথবা সিরিয়ালি ট্রান্সফার হতে পারে। কিরকম ভাবে? দেখো, ধরো যে তোমার কি যতগুলো বিট আছে 010101, সবগুলো তোমার কি একসাথে বিভিন্নভাবে প্যারালালি তোমার ট্রান্সফার হচ্ছে, সেটাকে আমরা বলি হলো কি প্যারালাল ট্রান্সমিশন। অথবা আরেক রকমের ট্রান্সমিশন আছে, সেটা হলো আমাদের বিটগুলো একটা একটা করে কি তোমার ট্রান্সফার হচ্ছে। দেখো তোমাদের কথা, এই দেখো আমাদের সেন্ডারে যে বিটগুলো আছে, রিসিভারে সেই বিটগুলো বা ডেস্টিনেশনের সেই বিটগুলাই আসতেছে, বাট একটা একটা করে আসতেছে। যদি একটা একটা করে আসে সেটাকে আমরা বলতে পারি কি সিরিয়ালে আসতেছে। যদি সবগুলো একবারে আসতে থাকে বা প্যারালালি আসতে থাকে সমান্তরালে, সেটাকে আমরা বলতেছি যে আমাদের সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। বলতো এই পেজটা সবাই নিশ্চয়ই বুঝছি। আজকের টপিকগুলো কোনটা বেটার সেরকম কিছু না, যে যে একজন ফয়সাল যে জিজ্ঞেস করছে ভাইয়া কোনটা বেটার, আমরা এক এক জায়গায় এক এক রকম ইউজ করি। মানে আমরা নর্মালি সিরিয়ালটাই ইউজ করি, বাট তুমি চিন্তা করে দেখো যে আমাদের আরো অনেক কাজ। ধরো তুমি একটা মুভি দেখতেছো, মুভি দেখা বাদও তুমি কোনো কিছু ফেসবুকে কোনো কিছু লাইভে দেখতেছো, তোমার কি যে ধরো যে কয়েকটা জিনিস, একটা হলো তোমার সিগন্যাল, মানে বা বলতে পারি একটা হলো সাউন্ড বা অডিও, আর একটা হলো ভিডিও, ওইগুলো প্যারালালি আসতে হবে না? এই যে বুঝতে পারতেছি অনেক টাইপের কাজ আছে যেখানে ডেটা প্যারালালি আসতে হয়, অনেক টাইপের কাজ আছে ডেটা সিরিয়ালে আসতে হয়। কোনোটা ভালো এরকম বলতে পারি না, বাট 2 রকম আছে সেটা আমরা শিখলাম। হ্যাঁ, জারিন বলছে যে অনেক ইজি, অ্যাকচুয়ালি অনেক ইজি। নেক্সট চলো, আমরা ডেটা ট্রান্সমিশন মেথড আবার কয়েক ভাগে ভাগ করা যায়। সেটা হলো যে এই যে আমরা বললাম না যে বিট বিট করে যাচ্ছিল, এই যে কয়েকটা করে বিট যে যাচ্ছিল, এইগুলোর উপর মানে এইটাকে আমরা বলি হলো বিট সিঙ্ক্রোনাইজেশন। এইটার উপর ভিত্তি করে আমরা বলি যে আমাদের ডেটা ট্রান্সমিশন আরো 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হলো অ্যাসিঙ্ক্রোনাস, একটাকে বলি হলো সিঙ্ক্রোনাস, একটাকে বলি হলো আইসোক্রোনাস। এই তিনটা যদি তোমাদের আমি এক্সপ্লেন করি, তাহলে বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে তোমরা কি বুঝতেছো বা কি বুঝায় সেটাও তোমরা ক্লিয়ার হয়ে যাবা। যেমন আসো তোমাদের একটু বলি। ধরো যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মানে কি, ধরো আমি একটা করে বিট আমার মোবাইলে লিখছি, সাথে সাথেই সেটা আরেকটা মোবাইলে পৌঁছায় যাচ্ছে, সেটাকে আমরা বলি হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। যেমন যেটা আমরা কিবোর্ড ক্ষেত্রে বলতে পারি, কিবোর্ডে তুমি একটা সুইচ প্রেস করলা, সাথে সাথেই তুমি সেটাকে দেখতে পাচ্ছ। বা আমরা যে প্রোগ্রামগুলো লিখতেছিলাম, এই মনে পড়ে আমরা যে প্রোগ্রামগুলো লিখতাম, একটা কিছু লিখছি, সাথে সাথে সেটা আমার স্ক্রিনে শো করতেছে, সেটাকে আমি বলতে পারি হলো কি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন।
বা যে লাইভ যখন কোনো কিছু যখন আমরা লাইভ দেখি, মানে লাইভ দেখা মানে কি, সেটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। মানে যখন আমরা কোনো কিছু একটা টাইপ করলাম, সাথে সাথেই সেটা দেখা যাচ্ছে বা সাথে সাথেই সেটা সেন্ড হয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারি হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। এরপরে আসো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, এটা তোমাদের বুঝাই। ধরো তুমি কাউকে বলতে চাচ্ছ হলো হ্যালো, তুমি কাউকে ধরো একটা টেক্সট মেসেজ পাঠাচ্ছ, তুমি লিখতে যাচ্ছ হলো হ্যালো, বা তুমি যে এই যে তোমরা মেসেঞ্জার তো ইউজ করো, ফেসবুকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে এরকম তো আরো বেশ কিছু আমরা ইউজ করি। এখানে ধরো তুমি কাউকে লেখলা হ্যালো, সে কি এরকম ভাবে দেখে এইস, তারপরে ই, তারপরে এল, তারপরে এল, তারপরে ও, সে কি এইভাবে দেখে বলো তো? সে কি পুরা হ্যালো কথাটা সে একবারে দেখে না? তার মানে আমাদের এই যে হ্যালো, এই পুরাটা একবারে আমাদের কি ট্রান্সমিট হয়েছে, মানে পুরা ডেটাটা আমাদের কাছে একবারে ট্রান্সমিট হয়েছে, সেটাকে আমরা বলতে পারি হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস আমাদের পার্থক্য কি হলো? অ্যাসিঙ্ক্রোনাস এরকম, তুমি ধরো জাস্ট এইচটা লিখছো, সাথে সাথে সেটা চলে গেছে, তুমি ই লিখছো, সাথে সাথে সেটা চলে গেছে, এল লিখছো, সাথে সাথে সেটা চলে গেছে। আর হ্যালো হলো কি টাইপের, যে হ্যালো হলো তুমি হ্যালো কথাটা লিখছো, পুরো কথাটা একবারে তোমার কি পাস হয়েছে। বাট তুমি চিন্তা করো যদি বিট বাই বিট আসতো, যেটা হলো তোমার কিসে হয়, অ্যাসিঙ্ক্রোনাসে হয়, তাহলে তুমি যখন কেউ তোমাকে হ্যালো কথা লিখে পাঠাইছে, বা ধরো কোনো একটা ভালো কথা লিখে পাঠাইছে, সেখানে তুমি কি একটা একটা করে লেটার দেখবা। বাট তোমাদের যে আমাদের তার মানে বুঝতে পারতেছি যে আমাদের ফেসবুক মেসেঞ্জার এগুলোতে বলতো অ্যাকচুয়ালি কোন টাইপের জিনিসপাতি ইউজ হয়, সিঙ্ক্রোনাস নাকি নাকি তোমার বলতে পারি যে অ্যাসিঙ্ক্রোনাস? অ্যাকচুয়ালি দুই নম্বরটা মানে সিঙ্ক্রোনাস ইউজ হয় সবখানে, এক্স্যাক্টলি। এই জন্যই এই তোমরা কি দেখো, ধরো তোমাদের মোবাইল ধরো অনেকদিন ধরে ওয়াইফাই কানেক্টেড না, ধরো যে ওয়াইফাই কানেক্ট করে ফেলছো মোবাইলটাকে, তখন তোমার লেখা থাকে না সিঙ্ক্রোনাইজিং ডেটা, এই টাইপের কোনো একটা মেসেজ তোমরা দেখছো মোবাইলে আসলে সিঙ্ক্রোনাইজিং ডেটা। তার মানে ওই যে ডেটাগুলা, যে ডেটাগুলো ধরো যে তোমাদের কি এই সময়ের সাথে সেটা সিঙ্ক্রোনাইজ করতেছে, যে অ্যাকচুয়ালি কোনো ডেটা আমার আসা বাকি আছে কিনা। মানে হয়তো কেউ আমাকে ডেটা পাঠাই দিছে, বা কোনো একটা ধরো যে আমার কোনো নতুন কোনো ইমেল আসছে, সেগুলো আমার মোবাইলে দেখাচ্ছে না, তাহলে ওই যে এই জিনিসটা যে আমার মোবাইলে সবকিছু ডেটাগুলোকে আনা, এক্স্যাক্টলি সিঙ্ক নাও, যে ওই জিনিসটাকে বলে যে সবকিছু এখন কি অ্যাডজাস্ট করা, সেটাকে আমরা বলতে এই যে দেখছো তোমরা দেখতেছো যে গুগল সিঙ্ক্রোনাইজিং, তারপরে ওয়ান ড্রাইভ সিঙ্ক্রোনাইজিং, দেখছো তোমরা কিন্তু লিটারেলি বুঝো অনেক কিছু। এই যে লোডিং দেখায়, এই যে মানে আমরা অ্যাসিঙ্ক্রোনাস বুঝলাম একটা একটা করে ডেটা যায়, আর সিঙ্ক্রোনাসে আমরা বুঝলাম যে আমাদের যে ডেটাগুলো বা বিটগুলো, অনেকগুলা বিট একসাথে যায়। যদিও এই পিকচারগুলো তোমাদের বইয়ে ঠিকঠাক মতো দেওয়া নাই, এই পিকচারগুলো অ্যাকচুয়ালি দরকারও নেই, তারপরে বোঝানোর জন্য লিখছি আমি পিকচারটা। দেখো আমাদের এখানে সেন্ডার, এইটা হলো আমাদের রিসিভার। আমরা করি কি একটা একটা করে ডাটা আমরা সেন্ডার থেকে পাঠাই, রিসিভারে একটা একটা করে ডেটা যায়। আর সিঙ্ক্রোনাসে কি হয় জানো, এই যে দেখো ধরো মাঝখানে এই যে দেখো তোমাদের কিন্তু আগে যে মেসেজ পাঠানোটা হয়তো সিঙ্ক্রোনাইজিং, এর মাঝখানে অনেকগুলা লেটার লেখা যায় বা অনেকগুলা ক্যারেক্টার লেখা যায়, তার আগে পরে বিভিন্ন রকম চিহ্ন থাকে, যার মধ্যে কম্পিউটার বুঝে ফেলে ও তার মানে এর মাঝখানের কথাটুকুই হলো কি একটা বিশাল টেক্সট, তখন সে এই যে মাঝখানের যে ডেটাটাকে সেটাকে সে একবারে করে পাঠায়। এইটা হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, মানে একবারে সে পাঠায়। আর আরেকটা জিনিস, এই অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস এই দুটাকে মিক্স করে নতুন একটা পদ্ধতি আসছে, যেটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস। আই রিপিট, অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস এই দুইটাকে এক করে নতুন আরেকটা টেকনোলজি আসছে, যেটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস। সেখানে কি হয় জানো, এখানেও কিন্তু মাঝখানে অনেকগুলা ক্যারেক্টারকে একসাথে করে রাখা হয়, বাট কথা হলো যে অনেকগুলাকে আমরা একটা একটা করে পাঠাতে থাকি। নর্মালি আমরা বলতে পারি প্রায় সিঙ্ক্রোনাসের মতোই, যে আমরা অনেকগুলা ক্যারেক্টারকে একসাথে পাঠাতে থাকি, বাট এখানে যেরকম কি জাস্ট একটা ক্যারেক্টারকে একসাথে পাঠানো হতো, যে এখানে একটা ক্যারেক্টার পাঠালাম, দেন আরেকটা ক্যারেক্টার, দেন আরেকটা বিট, মানে বিট মানে এখানে একটা বিট আরেকটা বিট আরেকটা বিট, এইভাবে আমরা পাঠাতে থাকি। দেখছো, একটা বিট আরেকটা বিট আরেকটা বিট এইভাবে পাঠাতে থাকি। বাট আমরা সিঙ্ক্রোনাসে কি করি, অনেকগুলা বিট ধরে এর মাঝখানে হয়ে যাচ্ছে, অনেকগুলা বিট, এই যে অনেকগুলো বিটের মাঝখানে হয়ে গেছে, সেই সবগুলো বিটকে একসাথে পাঠিয়ে দেয়। আর এইখানে তোমাদের কি হয় জানো, আইসোক্রোনাসে এরকম যে অনেকগুলো করে বিটের একটা করে সেট থাকে, ধরো যে অনেকগুলো করে বিটের একটা করে সেট থাকে, ধরো এটা একটা বিটের সেট সাপোজ, এই যে অনেকগুলো বিটের সেট, এরপরে সে বিটের প্যাকেট গুলাকে একটা একটা করে পাঠায়, এবং সেগুলাকেও কি করে মাঝখানে যে ডিলে, মানে এদের কোনো মাঝখানে কোনো ডিলে থাকে না। এই জিনিসটা কি জন্য হয় বা কখন করে জানো, এই তোমরা দেখো তো অনলাইনে তোমরা কি মুভি টুভি দেখো বলো তো, বা মুভি টুভি বা অনলাইনে ধরো অ্যানিমি দেখা, এই যে অ্যানিমি গুলো দেখা, দেন আমরা বলতে পারি হলো অনলাইনে হলো যে গেম দেখা, ফুটবল দেখা, আমরা তো অনেক অনলাইনে ফুটবল দেখি। এগুলো দেখার সময় এই যে
তুমি চিন্তা করে দেখো না, মাঝখানে একটা বাফারিং জিনিসটা আসে, তার মানে ওইটা ওখানে কিভাবে তোমাকে ডেটাগুলো পাঠায় জানো? সবগুলা ডেটাকে একসাথে পাঠায়, যে সবগুলা ডেটাকে একটা প্যাকেট প্যাকেট করে পাঠায়। যার কারণে তুমি দেখবা যে তোমার নিচের দিকে যখন লোডিং চিহ্নটা, নিচের দিকে যে যে দাগটা, যে কতটুকু পর্যন্ত লোডিং হয়েছে, সেটা অনেক সময় অনেকটুকু লোড হয়ে থাকে। তার মানে কি, সে একবারে তোমাকে একটা বড় প্যাকেট পাঠাইছে যার মাঝখানে অনেকগুলা বিট আছে। তার মানে ততটুকু তোমার একবারে পুরো লোড হয়ে আছে, তুমি ততটুকু দেখবা, তার মাঝখানে সে আরেকটা প্যাকেট পাঠাবে, মানে আরেকটা ডেটা সেট পাঠাবে বা আরেকটা বিটের সেট সে পাঠাবে। এই জিনিসটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস। তার মানে আমরা অ্যাসিঙ্ক্রোনাসে একটা একটা করে বিট যায়, সিঙ্ক্রোনাসে কি একটা করে বিটের সেট যায়, আর আইসোক্রোনাসে বিটের করে সেটই অনেকগুলো বিটের করে সেট, মানে অনেকগুলো বিট সেট তোমার কি একবার একবার করে পাঠানো হয়। মানে হলো অ্যাসিঙ্ক্রোনাস হলো কি, মানে আইসোক্রোনাস কি জানো? অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস এই দুটার মিক্সচার, সেটাকে আমরা বলতে পারি হলো আইসোক্রোনাস। তাহলে বলো তো আমরা এই 3 প্রকার সবাইকে বুঝলাম? আচ্ছা, জোস। দেখছো জিনিসপাতিগুলো কতটা ইজি, ইজি আমাদের। একজন বলছে ভাই 3 নম্বরটা বুঝিনি, আইসোক্রোনাসটা আরেকবার। এই যে তুমি চিন্তা করে দেখো তো, আইসোক্রোনাসে কি করে জানো? ডেটাগুলো যে যে অনেকগুলা বিট একসাথে পাঠায় দেয়, অনেকগুলা বিট একসাথে পাঠায় দেয়, সেটাকে আমরা বলি হলো কি, যে আইসোক্রোনাস। বাট এরকম মানে এরকম যে বিটের সেট, অনেকগুলো বিটের সেটই পাঠাতে থাকে। যেমন তোমাদের আমি ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে বললাম, যে ইউটিউবে ধরো তুমি কিছুক্ষণকে অন করে রাখছো, তুমি এখন ধরো তোমার নেট কানেকশন চলে গেছে, তোমার কিন্তু সাথে সাথে ভিডিওটা বন্ধ হয়ে যায় না, তুমি কিছুটুকু দেখতে পারো। কেন? কারণ কি? কারণ তোমাকে যে একটা ডেটার সেট বা আমাদের একটা বিটের প্যাকেট, সেটা তোমাদের কি পাঠাই দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? আগে থেকে যে লোড করা, তার মানে এই যে জিনিসগুলা, আসলে আমরা বলতে পারি যে আমাদের সিঙ্ক্রোনাসেরই উন্নত ভার্সন, সিঙ্ক্রোনাসেরই উন্নত ভার্সন হলো আইসোক্রোনাস। সিঙ্ক্রোনাসে আমাদের শুধুমাত্র মেসেজ বা এই টাইপের জিনিসপাতি পাঠানো যেত, বাট আমাদের যে আইসোক্রোনাস, সেখানে আমাদেরকে সবকিছু পাঠানো যায়। এখন তাহলে বলতে পারি আইসোই চলে, বাট তুমি যে মেসেজ পাঠাও, মেসেজ পাঠানোর জন্য তো আইসো দরকার হয় না। আমাদের যে মেসেঞ্জারে তুমি কাউকে টেক্সট পাঠাচ্ছ, তার জন্য তো আমাদের আইসোক্রোনাস দরকার লাগে না, মানে টেকনোলজি আছে। বাট ধরো তুমি কাউকে কি করতেছো, ভিডিও কলে কথা বলতেছো, সেক্ষেত্রে তোমার আইসোক্রোনাস চলে। এই যে তুমি এখন বুঝতে পারতেছো। ওকে, তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। এই যে ডেটা ট্রান্সমিশনের আরেকটা মোড আছে, বা ডেটা ট্রান্সমিশন যে কিভাবে ডেটাগুলো ট্রান্সমিশন হতে পারে তার আরেকটা মোড আছে, যেটা হলো যে কি, আমি ডেটা কয়জনের কাছে পাঠাতে পারি তার উপরে নির্ভর করে। আচ্ছা, তোমরা বলছো ভাই একটা এক্সাম্পল লিখে রাখেন, তাহলে রিভাইজ দিতে সুবিধা হবে। এটা লিখে দিই, টেক্সট মেসেজ। আর অ্যাসিঙ্ক্রোনাস এটা তো অনেক আগে ব্যবহার হতো, এটা তো ওরকম বেল নাই। আর এখানে আমি বলতে পারি মাল্টিমিডিয়া, মানে যে ভিডিও কল টল তোমরা যে করো, মাল্টিমিডিয়া। খুশি? ওকে, এবার আসো আমরা দেখি ডেটা ট্রান্সমিশন মোড। ডেটাগুলো আমরা একটু দেখি, যে ডেটাগুলো আমাদের যে কোন দিক থেকে কার কাছ থেকে কার কাছে পাঠানো যায়, সেটাকে আমরা বলি হলো কি, যে ডেটা ট্রান্সফার মোড। এখন আসো এই জিনিসটা নিয়ে যদি একটু একটু দেখাই তোমাদের, একটু ওয়েট করো। আচ্ছা, এবার আসো একটু দেখাই তোমাদের। এই যে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড কি মানে হলো, যে ধরো যে আমাদের একজন আচ্ছা তোমরা একজন লিখছো, হ্যাঁ অ্যাসিঙ্ক্রোনাসের এক্সাম্পল কিবোর্ড বলতে পারো, কিবোর্ডে ডেটা ট্রান্সমিশন এটা বলতে পারো। আচ্ছা, এই যে অ্যানি লেখছে যে অনলাইন ক্লাস, এক্স্যাক্টলি, তার মানে এটা হলো কি আইসোক্রোনাস। এবার আসো আমরা একটু তোমাদের সাথে যেটা আলোচনা করতেছি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। ডেটা ট্রান্সমিশন মোড মানে কি, একটা ডেটায় মূলত উপাদানগুলো, মানে যারা রিসিভ করতেছে যারা সেন্ড করতেছে, মানে সেন্ডার আর রিসিভার দুইজন থাকবে, দ্যাট ইজ এ মাস্ট, নইলে ডেটা ট্রান্সমিশন হবে না। এখন এই সেন্ডার আর রিসিভার দুইটা কি একসাথে ডেটা কি ট্রান্সমিশন করতেছে নাকি করতেছে না, তার উপর নির্ভর করে আমরা এই ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করি। যেমন একটা উদাহরণ দেই, তুমি চিন্তা করো, তোমরা কি কেউ, তোমরা তো কেউ না, তোমরা তো অ্যাকচুয়ালি সবাই দেখছো রেডিও। আমরা সবাই দেখছি কি রেডিও। রেডিওতে আমরা কেবলমাত্র রিসিভাররা শুধুমাত্র কি করতে পারে, তথ্য বা ডেটা শুনতে পারে। বাট কথা হলো তারা কি কিছু বলতে পারে রেডিওতে? বলতো, রেডিওতে শুধুমাত্র কি সেন্ডার বা এক পাশ থেকে তথ্য পাঠাচ্ছে, আরেক পাশে শুধুমাত্র তথ্য রিসিভ হচ্ছে। সেই টাইপের যে ডেটা ট্রান্সমিশন মোড, সেটাকে আমরা বলি হলো সিমপ্লেক্স। ওকে, নেক্সট আসো আরেকটা জিনিস আমরা দেখো, আরেকটা জিনিস তোমাদের যদি বলি, এই তোমরা কি কেউ ওয়াকি টকি দেখছো বলো তো?
কি ওয়াকি টকি দেখছো না, যে যে পুলিশ, তারপরে হলো যে আরো বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি ইউজ করা হয়, আর্মিতে, পুলিশে, বিভিন্ন জায়গায় ওয়াকি টকি ইউজ করা হয়। কিভাবে তারা ইউজ করে, যে যখন তারা কোনো একটা কথা বলে, একসাথে কিন্তু দুইজন কথা বলতে পারে না ওয়াকি টকিতে, এটা কি তোমরা জানো? ধরো কেউ একজন একটা বললো যে হ্যালো সামথিং, বলার পরে বলে ফেলে ওভার। এই ওভার বলার মানে কি, সে এখন সুইচটা অফ করে ফেললো, মানে সে এখন কথাটা শুনতে পারবে, সে আর কিছু বলতে পারবে না। এর পরের জন্য কোনো একটা কথা, তখন কি সে আবার সুইচটা অন করে, সুইচটা অন করার পরে সে তখন তোমার কথা বলতে পারে। সে কথা বলার পরে সে আবার যখন বলে ওভার, তখন সে কি করে, যে সে তখন আবার কি সুইচটা অফ করে ফেলে। জিনিসটা হলো এরকম, যে যেখানে দুই পাশ থেকেই কথা কি, যে আদান প্রদান করা যেতে পারে, দুই পাশে কি কথা আদান প্রদান করা যেতে পারে, বাট কথা হলো একসাথে দুইজন কথা বলতে পারবে না। সেই টাইপের টেকনোলজিকে আমরা বলতে পারি, বা সেই টাইপের যে ডেটা ট্রান্সমিশন মোড, সেটাকে আমরা বলতে পারি হলো কি বলতো, যে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। তাহলে জিনিসটা হলো কি বলতো, যে দুইজনই কথা বলতে পারবে, বাট একসাথে দুইজন কথা বলতে পারবে না। একজন একবারে বললে, সে যখন বলবে সে আরেকজনকে শুনতে হবে, রিসিভ করতে হবে, বাট আরেকজন যখন বলবে আগের জনকে রিসিভ করতে হবে। সেটাকে আমরা বলতেছি হাফ ডুপ্লেক্স। এরপরে আসো ভাই, এরপরের উদাহরণ আমি বলার আগে তোমরা আন্দাজ করে ফেলতেছো জিনিসটা কি, যেখানে একসাথে সবাই মিলে কথা বলতে পারে, ঝগড়াঝাটি সবকিছু করতে পারে, সেটা হলো কি মোবাইল ফোন, তাই না? এই যে মোবাইল ফোন, যেখানে একসাথে দুই পক্ষই একই সাথে কথাবার্তা বলতে পারে, সেই টাইপের যে ডেটা ট্রান্সমিশন মোড, তাকে আমরা বলতে পারি হলো ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স কি ছিল, জাস্ট এক পাশ থেকে কথা বলা যাবে, আরেক পাশে শুধু রিসিভিং। হাফ ডুপ্লেক্স কি ছিল, দুইজনই কথা বলতে পারবে, বাট একজন বললে আরেকজন চুপ, আরেকজন বললে আগের জন চুপ, বিষয় সেটা। আর ফুল ডুপ্লেক্স মানে হলো কি, যেখানে দুইজনই একসাথে সেন্ডিং এবং রিসিভিং করতে পারবে। বলতো জিনিসটা কি আমাদের কাছে ফুল 100% ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে, জোস, জিনিসটা অনেক ইজি, তাই না? এই নামাজের ব্রেক আসছে, নামাজ আজান দিয়ে দিচ্ছে না আমাদের, না আজান তো এখনো দেয়নি, আজান একটু পরে দিবে, আজান দিয়ে দিলে আমরা নামাজের ব্রেক দিব, চিন্তা করো না। আচ্ছা চলো, নেক্সট আরেকটা জিনিস, এইটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা, সেটা হলো কি প্রাপকের সংখ্যার উপর, যে আমি কয়জনের কাছে তথ্য পাঠাতে চাচ্ছি সেটার উপর ভিত্তি করে আমরা যে টাইপের জিনিস বলতে পারি, ডেটা ট্রান্সমিশন মোড বলতে পারি আমরা আরো 3 প্রকার। একটাকে বলি হলো ইউনিকাস্ট, একটাকে বলি হলো ব্রডকাস্ট, আর একটাকে আমরা বলি হলো কি মাল্টিকাস্ট। আসো উদাহরণ দিই। ধরো যখন তুমি কি করতে যাচ্ছ, যে তোমার কোনো ফ্রেন্ডকে তুমি মেসেঞ্জারে কোনো একটা তথ্য পাঠাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি কি ইউনিকাস্ট। তুমি যখন কাউকে কি করতে পারতেছো, যে কোনো একজনকে তুমি কাউকে কোনো কিছু একটা সেন্ড করতেছো, সেটাকে আমরা বলতে পারি হলো কি ইউনিকাস্ট। তাহলে ইউনিকাস্ট মানে আমরা বলতে পারি সিঙ্গেল, সিঙ্গেল ইউজার, মানে তুমি যদি সিঙ্গেল কাউকে কোনো কিছু সেন্ড করো, সেটাকে আমরা বলতে পারি হলো ইউনিকাস্ট। তাহলে ব্রডকাস্ট কোনটা বলো তো? ব্রডকাস্ট জিনিসটা হলো যখন সবাইকে একবারে জিনিসটা জানাই দেওয়া হয়। যখন তুমি চিন্তা করো আমাদের টেলিভিশনে যখন কোনো নোটিশ আসে, যে কি নোটিশ আসে তোমাদের, যে কি এইচএসসি পরীক্ষা ক্যান্সেল, এই বছর কি ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধ, এই টাইপের যে তথ্যগুলো যে আসে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি ব্রডকাস্ট, যেটা কি সবার মধ্যে কি ছড়াই দেওয়া হয় তথ্যগুলা, বা সবাই কি মানে নির্বিশেষে সবাই জানতে পারে, সেই টাইপের জিনিসকে আমরা বলতে পারি হলো কি ব্রডকাস্ট। তাহলে ইউনিকাস্ট আমরা বুঝলাম সিঙ্গেল একজনকে, ব্রডকাস্ট মানে আমরা বুঝলাম যে সবাইকে। আর মাল্টিকাস্ট মানে কি জানো? মাল্টিকাস্ট অনেকটা ব্রডকাস্টের মতোই, বা সে জায়গায় আমরা কি করি, যে আমরা জিনিসটাকে একটা গ্রুপ করে রাখি। এই তোমাদের কি যে মেসেঞ্জার গ্রুপ আছে না বলতো, তোমাদের বিভিন্ন রকম যে গ্রুপ আছে না, কলেজের মেসেঞ্জার গ্রুপ, তারপরে হলো কয়েকজন ফ্রেন্ড মিলে মেসেঞ্জার গ্রুপ, তারপরে আমরা বলতে পারি হলো যে এরকম যে আরো নানা রকম কি মেসেঞ্জার গ্রুপ আছে। তাহলে এই যে মেসেঞ্জার গ্রুপগুলা, সেগুলোকে আমরা বলতে পারি হলো কি মাল্টিকাস্ট। মানে তুমি যদি একটা গ্রুপের মধ্যে তথ্য পাঠাও, শুধুমাত্র সেই গ্রুপের যারা মেম্বার শুধুমাত্র তারা দেখতে পারবে, বা সবাই কি দেখতে পারবে? সবাই কিন্তু সেটা দেখতে পারবে না। তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি মাল্টিকাস্ট। এই তাহলে তোমরা আমাকে বলো তো সবাই, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট তিনটার মধ্যে কি সবাই পার্থক্য বুঝলাম? এই তাহলে তুমি বলো, যে যদি তোমার, ধরো তুমি কি বলবা, ধরো তোমাদের কারো বার্থডে, তোমার বার্থডেতে তুমি তোমার একটা কোনো একটা তুমি চাচ্ছ হলো যে কোন একটা কয়েকজন ক্লোজ ফ্রেন্ডের কয়েকজন একটা গ্রুপ আছে, ক্লোজ ফ্রেন্ডের ধরো 5-7 জনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি পোস্ট দিলা এই তোদেরকে আগামীকালকে ট্রিট দিব। এখন তোমার প্রবলেমটা কি হয়েছে তুমি জানো? তুমি সেটা কোন একটা যে মেসেঞ্জার গ্রুপে লেখার বদলে তুমি তোমার টাইম লাইনে পোস্ট করছো, তুমি তোমার টাইম লাইনে পোস্ট করছো যে কালকে রেস্টুরেন্টে আইসো সবাই, যে আমি ট্রিট দিব। তাহলে বুঝতে পারতেছো বিষয়টা কি হবে? সেটা কি আর মাল্টিকাস্ট হচ্ছে নাকি সেটা ব্রডকাস্ট হয়ে গেছে? এই বুঝছো, সেটা কিন্তু ব্রডকাস্ট হয়ে গেছে। তার মানে কি তুমি বুঝতেছো রেস্টুরেন্টে যাওয়া মানে দেখা গেলো কি তোমার রেস্টুরেন্ট থেকে ভাগে যাওয়া লাগবে।
বিষয়টা হলো সেরকম। আচ্ছা, অ্যানিকাস্ট মানে তুমি যে কাউকে ডাটা সেন্ড করতে পারো, সেটা হলো আমরা বলতে পারি অ্যানিকাস্ট, বাট অ্যানিকাস্টটা মেইন কিছুর মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যদি একটা এই জায়গাটা যদি একটু করে ফেলি, সেটাকে আমরা প্রথমটাকে কি বলতে পারি, যে আমরা বলতে পারি হলো যেটা হলো ইউনিকাস্ট, মানে হলো সিঙ্গেল একজনকে মেসেজ পাঠানো, কোনো একটা ফ্রেন্ডকে মেসেঞ্জারে নক দিচ্ছ, একটা ফ্রেন্ডকে কোনো একটা ডেটা পাঠাচ্ছ, সেটাকে বলতে পারি ইউনিকাস্ট। ব্রডকাস্ট মানে কি সবাইকে তুমি জানাচ্ছ, সেটা হলো ব্রডকাস্ট। মাল্টিকাস্ট মানে হলো সিলেক্টেড কয়জনকে জানাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি হলো মাল্টিকাস্ট। সিলেক্টেড, এখানে আমরা বলতে পারি হলো অল। এই তিনটা আমরা বলতে পারি মেইন। এছাড়াও যে আরো বিভিন্ন রকম টুকিটাকি, ধরো তুমি একটা এরিয়া অনুযায়ী বলতেছো যে বাংলাদেশের যারা শুধুমাত্র তারা ডেটাটা পাবে, এরকম করা যায়, সেটাকে আমরা বলতে পারি জিওকাস্ট, একটা নির্দিষ্ট এলাকার ভিত্তিতে। বাট সেইগুলো আমাদের মেইন টার্মস না, তো সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে বলো তো এতটুকু আমরা সবাই বুঝছি কিনা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, ওকে, জোস। তাহলে আসো আমরা একটু কি করি, একটা ছোট্ট ব্রেক নিই। আমার যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আবার আমরা কি করতেছি, ফেরত আসতেছি। ওকে, তাহলে আমাদের এখন বাজে হলো কয়টা, যে 5টা 18 বাজে। ঠিক আছে, আমি তোমাদের 10 মিনিট দিলাম, ধরো যে 5টা 28-এ আমরা আবার কি ক্লাসে পড়া শুরু করব। ঠিক আছে, তো 10 মিনিট একটা নামাজের ব্রেক নিই।
আচ্ছা, আমরা নিশ্চয়ই সবাই চলে এসেছি, তাহলে আমরা আবার শুরু করতে পারি, কেমন? আচ্ছা, তোমরা একবার জিজ্ঞেস করো, ইফতেখার আহমেদ তুমি একটা কোশ্চেন সম্ভবত করছিলা যে ভাই প্রোটোকলটা একটু বলেন। এই প্রোটোকল বলতে তুমি কি বুঝাচ্ছ বলো তো? ডেটা ট্রান্সমিশনের যে 5টা জায়গা ঘটতো সেটা? তোমার কোশ্চেনটা ঠিক ক্লিয়ার না, বুঝছো? তুমি যদি কিউ এন্ড বক্সে করো তুমি কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, যে 5টা জিনিস, আচ্ছা সেখানে আবার আমরা দেখাবো, অসুবিধা নেই। পুরো জিনিসটা একবার রিক্যাপ, পুরো জিনিসটাকে তোমাদের একবার লাস্ট থেকে কভার করে ফেলবো না, তখন একটু বলবো, ঠিক আছে? আচ্ছা, জাইন বলতেছো যে যে কাউকে পাঠাতে পারো, মানে এমন একটা সিস্টেম যেখানে তুমি ধরো যে গ্রুপেও পাঠাতে পারো, তুমি সবাইকেও পাঠাতে পারো, সেটাকে বলা যেতে পারে হলো অ্যানিকাস্ট। এটা কোন বইটাতে আছে? এটা মুজিবুর রহমানের স্যার বইটাতে বা সেরকম বইটাতে আছে, বাট এটা তোমাদের যে মেইন যে সিলেবাস, মানে বোর্ড বইটা যেটা, মানে যেখানে যে মূল বোর্ড বইটা কিন্তু লেখাও আছে, ইভেন ওই বইতেও লেখা আছে যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে বলতে পারি আমরা 3 প্রকার হলো মূলটা, 3 প্রকার। তার মধ্যে কি কি বলতো? একটা হলো ইউনিকাস্ট, একটা হলো ব্রডকাস্ট, আর একটা হলো মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হলো কি সিঙ্গেল কারো কাছে পাঠাতে চাচ্ছ, ব্রডকাস্ট হলো সবার মধ্যে পাঠাতে চাচ্ছ, আর কথা হলো মাল্টিকাস্ট মানে হলো কি যে তুমি সিলেক্টেড কয়েকজনকে পাঠাতে চাচ্ছ। ওকে, দেন এবার আসো, এবার একটু কাহিনী বা এবার একটু ক্লাইম্যাক্স চলে আসবে, যে এখন তো আমি অনেক কিছু বুঝলাম। আমি সেন্ডার বুঝলাম, আমি রিসিভার বুঝলাম, যে সেন্ডার পাঠাতে পারে, রিসিভার পাঠাতে পারে, অনেক রকমের আমি কিছু বুঝলাম। এখন কথা হলো এই যে তথ্যগুলা যাবে, কিভাবে যাবে? এই তথ্যগুলা তারের মাধ্যমে যেতে পারে, অথবা এই তথ্যগুলো তার ছাড়া যেতে পারে, মানে জিনিসটা ওয়্যার্ড হতে পারে, অথবা জিনিসটা ওয়্যারলেস হতে পারে, তাই না বলতো? এরকম 2 প্রকারই তো হওয়া পসিবল। সো চলো আমরা একটু দেখি। ওকে, এই যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, আমরা প্রথমে তারের মাধ্যমে কিভাবে পাঠাতে পারি সেটা একটু দেখি। এখন আসো, এই যে তারের মাধ্যমে কিভাবে পাঠাতে পারি সেটা একটু দেখি। যে তারের মাধ্যমে অ্যাকচুয়ালি 3 রকমের তার বা 3 রকমের কানেকশন আমাদের অ্যাকচুয়ালি আছে। একটাকে আমরা বলি হলো কোএক্সিয়াল কেবল, একটাকে বলি হলো টুইস্টেড পেয়ার কেবল, আর একটাকে আমরা বলি হলো ফাইবার অপটিক কেবল। এখন কথা হলো এইগুলো সম্পর্কে কিন্তু আমরা লিটারেলি অনেক কিছু জানি। সবাই এখন একটু রেসপন্স করো, মানে একটু মনোযোগ দাও, দেখবে জিনিসটা কত ইজি। প্রথম কথা হলো কোএক্সিয়াল কেবল। আচ্ছা বলো তো, আমাদের ম্যাক্সিমামের বাসায় ডিশ ব্যবহার করে, বলতো বাসার মধ্যে ডিশ ব্যবহার করুক বা না করুক, আমরা ডিশের তারগুলা চিনি না? বলতো ডিশ মানে যে ডিশ কানেকশন, ডিশের কানেকশনের যে তারগুলো আমরা দেখছি না? হ্যাঁ, ওই যে যে তারগুলা, সেগুলোকে আমরা বলি হলো কোএক্সিয়াল কেবল। মানে সেগুলোর ভিতরে একটা লম্বা তার থাকে যেটার মাধ্যমে যে কানেকশনটা আসে, যেটাই হলো তথ্য পরিবহন করে, আর তার চারদিকে বিভিন্ন রকম একটু কোটিং দিয়ে দেওয়া রাখে যেন সেটা কি খুব বেশি ঝামেলা না করে। সেটাকে আমরা বলতে পারি হলো কোএক্সিয়াল কেবল। আরেক প্রকারের তার আছে, যেটা তুমি চিন্তা করো, আমাদের বাসায় যে অনেকে টেলিফোনের, যে অনেক সময় যে অনেকে বাসায় টেলিফোন ছিল বা এখনো অনেকের আছে, বাট এখন তার টেলিফোনের ব্যবহার কমে গেছে। টেলিফোনের যে তারটা বা টেলিফোনের তারটা তুমি বাদিয়ে দাও, বাসায়ও যে ইভেন তোমার বাসায় যে বিভিন্ন রকম কানেকশন দেওয়ার জন্য যে তারগুলা ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলি হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল মানে কি তুমি জানো? এই যে কয়েকটা যে তার, মানে এর ভিতরে অ্যাকচুয়ালি কয়েকটা ছোট ছোট তার আছে, মানে চিকন তার আছে, সেই তারগুলা কি তোমার একটু পেঁচানো ভাবে আছে, সেটাকে আমরা বলি হলো টুইস্টেড পেয়ার কেবল। আমাদের বাসায় যে নর্মাল কাজের ব্যবহারের জন্য যেসব তার তার ইউজ করে, যেসব মানে ধরো যে কম্পিউটারে কানেকশন দেওয়ার জন্য বা অন্য কোনো কানেকশন দেওয়ার জন্য, সেটাকে আমরা বলি কি টুইস্টেড পেয়ার কেবল। তবে টুইস্টেড পেয়ার কেবল জিনিসটা আমরা সবাই বুঝলাম। তাহলে এই যে টুইস্টেড পেয়ার কেবল, তারপরে তোমার আমরা বলতে পারি কোএক্সিয়াল কেবল, এই দুটোর মধ্যে তোমাদের বলতে পারো ভাইয়া আমাদের তো 1 প্রকারের কেবল থাকলেই হতো, আমাদের শুধু শুধু 2 প্রকারের কেবল নিয়ে আমরা কি করব? দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি জানো? যে এই যে কোএক্সিয়াল কেবল, এইটা দিয়ে অনেক দূর থেকে কানেকশন টানা যায়, যেমন আমাদের ডিশের যে কানেকশন গুলা, সেটা অনেক দূর থেকে কানেকশন গুলা নেওয়া যায়। বাট আমাদের টুইস্টেড পেয়ার কেবলে খুব বেশি দূর পর্যন্ত কানেকশন নেওয়া যায় না, তারপরে মোটামুটি দূরত্ব নেওয়া যায়, বাট খুব বেশি দূর পর্যন্ত কানেকশন নেওয়া যায় না। বাট এই যে কোএক্সিয়াল কেবল, জানো এই কোএক্সিয়াল কেবলে নয়েজ বেশি আসে, এখানে নয়েজ বেশি আসে। এই তোমরা কি খেয়াল করছো, দেখা গেছে যে আমাদের দেখা গেল যে কোন একটা ঝামেলা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কিছু না যে আমাদের ডিশের লাইনগুলো ঝিরঝির করে, এটা খেয়াল করছি না বলো তো? হ্যাঁ, এই যে আমরা বলতে পারি যে বাইরে থেকে নয়েজ আসতেছে, মানে আমাদের ভিতরে কোনো ডেটা পাঠানো হচ্ছে, সেই ডেটাগুলো কি আসতেছে, ডেটাগুলো তোমার সাথে বাইরে থেকে কোনো সিগন্যাল, সেই সিগন্যালগুলো সেটা বাইরের সাথে কি মিক্স হয়ে যাচ্ছে ভিতরের ডেটার সাথে, সেটাকে আমরা বলতে পারি হলো কি যে নয়েজ। দেন এই টুইস্টেড পেয়ার কেবলের নয়েজ কম আসে, আর কোএক্সিয়াল কেবলের নয়েজটা বেশি আসে। তাহলে আমরা কোএক্সিয়াল কেবল সেটা আমরা বুঝলাম, টুইস্টেড পেয়ার কেবল সেটাও আমরা বুঝলাম। আর আরেক প্রকারের কেবল আছে যাকে আমরা বলি হলো অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল, যেটা দিয়ে অ্যাকচুয়ালি কথা হলো ডেটা হলো সবচেয়ে ভালোভাবে আদান প্রদান করা যায় এই ফাইবার অপটিক কেবল দিয়ে।
বাট এই ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে ডেটাগুলো কিভাবে আদান প্রদান হয় এটা তোমরা অনেকেই জানো, অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এ পড়ছিলা, বাট জিনিসটা আমার অনেক প্রিয় একটা বিষয়, এই জন্য তোমাদেরকে জিনিসটা আমি এখানে একটু এক্সপ্লেন করি। এই তোমাদের মনে আছে যে আলোর একটা ধর্ম, প্রতিসরণের একটা ধর্ম আমরা পড়ছিলাম না, যে আলো যদি কখনো ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তাহলে আলো কি হয় বলতো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তোমাদের কি এই টার্মসটা মনে আছে? এটা অবভিয়াসলি পড়ছিলা। এক্স্যাক্টলি, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সরি। তার মানে আমাদের ধরলাম এইটা হলো আমাদের কি, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মজার বিষয় কি জানো, যে ধরেন একটা কি আমাদের এটা হলো বলতে পারি যে এর ভিতরে যে পাইপটা, সেই পাইপের ভিতরে তোমার সব জায়গার দৈর্ঘ্য মানে সব জায়গার যে পুরুত্ব এক থাকে না, এক এক জায়গার পুরুত্ব এক এক রকম থাকে। যার কারণে ধরো তোমার সিগন্যালটা লাইটের মতো করে আসতেছে, মানে সিগন্যালটা তখন কি আলোর গতিতে প্রায় কি যেটা ট্রান্সফার হয়, তো একটা সিগন্যাল আসতেছে। এখন সিগন্যালটা কি হয় জানো, এর মধ্যে যেহেতু ঘনত্ব বিভিন্ন রকম, আমরা জানি না বেশি ঘনত্ব থেকে কম দিকে গেলে তখন কি আমাদের সেই জায়গায় কি রিফ্লেকশন গুলো হইতে থাকে। তাহলে দেখা যায় সেখানে তোমার কি আলো যখন এর মধ্যে আসে তখন তোমার কি হয়ে যায়, দেখা গেছে যে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ওইভাবেই ডিজাইন করা থাকে। যার কারণে সেটা তোমার কি হতে থাকে, এরকম ডেটাগুলো এর মধ্যে কি প্রতিফলন ঘটতে 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 তোমার ডেটাগুলো তোমার কি হয় সামনের দিকে আগায়। এইটা হলো আমরা বলতে পারি হলো কি ফাইবার অপটিক কেবলের নীতি, বা ফাইবার অপটিক কেবলটা এইভাবে কাজ করে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে ফাইবার অপটিক ডেটা ট্রান্সফার করে। তিন রকমের কেবল বললাম, একটা হলো কোএক্সিয়াল, একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হলো কি ফাইবার অপটিক কেবল। তিনটে আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসো ফাইবার অপটিক কেবলের আরেকটা মজার বিষয়, সেটা হলো যে এই অপটিকে বা ফাইবার অপটিকের আমরা বলতে পারি টোটাল অংশ তিনটা। তার মধ্যে ভিতরের যে অপশন যে অংশটা যেটা হলো অ্যাকচুয়াল, যে আমরা বলতে পারি যে স্বচ্ছ মাধ্যম, যেটা প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি করা হয়, সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, সেটার মধ্যে দিয়ে কি সেটা আমরা বলতে পারি কি, বা ফাইবার দিয়ে তৈরি করা হয়, স্বচ্ছ ফাইবার দিয়ে, যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কি আলো পাস করতে পারে, সেটাকে আমরা বলি হলো কোর। এরপরে এর চারদিকে একটা প্রলেপ দেওয়া থাকে যেন কি, এটা যেন কি না হয়, এই আলোগুলো যেন বাইরে না আসতে পারে, মানে আলোগুলো যেন প্রতিফলিতই হতে থাকে, এই জন্য বাইরের দিকে একটা কি থাকে, একটা আবরণ দেওয়া থাকে, বাইরের দিকে একটা আবরণ দেওয়া থাকে। সে আবরণটাকে আমরা বলি হলো ক্ল্যাডিং, সেটাকে আমরা বলি হলো ক্ল্যাডিং। মানে সোজা ভাষায় তোমার যে অপটিক্যাল ফাইবার গুলো আছে না, এই ভিতরে যে অপটিক্যাল ফাইবার গুলাকে একটা যে আবরণ দিয়ে মোড়ানো থাকে, সেটাকে আমরা বলি হলো ক্ল্যাডিং। আর মজার বিষয় হলো আমাদের যে অ্যাকচুয়ালি যে বড় বড় পাইপগুলা যার মধ্যে দিয়ে অপটিক্যাল ফাইবার যায়, সেখানে অ্যাকচুয়ালি 8 থেকে 10টা বা অনেকগুলো অপটিক্যাল ফাইবার থাকে। ধরলাম যে এর মাঝখানে একটা অপটিক্যাল ফাইবার, দুইটা অপটিক্যাল ফাইবার, তিনটা অপটিক্যাল ফাইবার, চারটা অপটিক্যাল ফাইবার, পাঁচটা অপটিক্যাল ফাইবার আছে একটা বড় বিশাল মোটা একটা তারের মধ্য দিয়ে, যার মধ্যে 5টা অপটিক্যাল ফাইবার আছে। তাহলে যে বড় যে মোটা তারটার মধ্য দিয়ে যে আমাদের 5টা অপটিক্যাল ফাইবার আছে, সেই বড় মোটা যে অংশটা, সেটাকে আমরা বলি হলো জ্যাকেট। তাহলে এখানে তিনটা পার্ট পাচ্ছি, একটা হলো কোর, একটা হলো ক্ল্যাডিং, একটা হলো জ্যাকেট। কোর অংশটা কি, এই যে স্বচ্ছ অংশটা যার মধ্যে দিয়ে লাইট যায়। ক্ল্যাডিং কি, স্বচ্ছ অংশটা যেটা দিয়ে মোড়ানো থাকে, সেটাকে আমরা বলি ক্ল্যাডিং। আর এরকম যে ক্ল্যাডিং সহ মানে এরকম যে কয়েকটা পার্ট, অনেকগুলা পার্ট তোমার একটা বড় একটা তারের মধ্যে থাকতে পারে, সেটাকে আমরা বলি হলো জ্যাকেট। তাহলে বলতো এই যে ফাইবার অপটিক নিয়ে আমি ডিটেলসে কথাবার্তা বললাম এবং বাকি যা যা বললাম, সবাই কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তোমরা যেটা জিজ্ঞেস করছো, ভাইয়া আমাদের বাসায় কি অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় না, এই যে শুনো, আমাদের বাসার ভিতরে কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় না। আমাদের বাসার ভিতরে যে কানেকশন গুলো দেওয়া হয়, বা তুমি চিন্তা করো আমাদের যে রাউটারের সাথে একটা তার দিয়ে দেওয়া হয় না, বা আমাদের কম্পিউটারের সাথে যে ল্যানের যে কানেকশনটা দেই, ওইটা কিন্তু অপটিক্যাল ফাইবার না, ওইটা হলো টুইস্টেড পেয়ার কেবল। আর অ্যাকচুয়ালি যে আমাদের যে কানেকশনটা, যে অ্যাকচুয়ালি ধরো যে তোমাদের অফিস থেকে আমাদের বাসা পর্যন্ত যে কানেকশনটা আসছে, সেটা হলো আমরা বলতে পারি হলো অপটিক্যাল ফাইবার। এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, তোমরা একজন জিজ্ঞেস করছিলা যে ভাইয়া যে টুইস্টেড পেয়ার কেবলের একটা উদাহরণ দেন, এখন তাহলে বুঝতে পারছি। আচ্ছা, গ্রেট। এই যে জিনিসপাতিগুলো আমরা বুঝলাম, দেন চলো একটু সামনের দিকে আগাই। তোমাদের একটা পোল কোশ্চেন আজকের ক্লাসে, মানে প্রথম পোল কোশ্চেন, হ্যাঁ প্রথম পোল কোশ্চেন। না একটু ভোট টোট দিয়ে ফেলো তো। এই তোমরা কিন্তু এখন ঠিকঠাক মতো পোলে ভোট দিবা, কারণ কিন্তু আর পোলে ভোট দেওয়ার সুযোগ পাবা না, আর কয়েকটা ক্লাসই তো মাত্র, তাই না?
আচ্ছা, তোমরা জিজ্ঞেস করছো যে বাসার ভিতরে কেন অপটিক্যাল ফাইবার ইউজ করি না। অপটিক্যাল ফাইবার তো তোমার কথা হলো একটু মোটা, আর কথা হলো ওইটা তোমার কি সহজে বাঁকানো যায় না, টুইস্টেড পেয়ার কেবল ধুমধাম কি বাঁকানো যায়, এই জন্য আর কি আমরা বাসার ভিতরে অপটিক্যাল ফাইবার ইউজ করি না। করা যায়। ইসমাম বলতেছে যে লাস্ট পিডিএফটায় তোমরা কোনো লেখা পাও নাই। এই লাস্ট ক্লাসে আমরা তেমন একটা লেখিই নাই রে ভাই। তোমাদের স্লাইডে তো সব তথ্যগুলো ইনক্লুড করে দেওয়া আছে লাস্ট লেকচারে, যে 1 নাম্বার লেকচারটা মানে যে চ্যাপ্টার 1 যেটা। আচ্ছা আসো আমরা পোলটা এন্ড করে দিই, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। দেখবে হ্যাঁ ম্যাক্সিমামই 88% ভোট দিয়েছে কোথায়, ডিতে, মানে সবগুলা। হ্যাঁ অ্যান্সার তো সবগুলাই হবে, বুঝতে পারছো, এই তোমাদের পড়ালাম না কেবলই। এই তাহলে মাঝখানে দাঁড়াও দেখি এরা কারা। যে জ্যাকেটে ভোট দিছে 7 জন, ক্ল্যাডিং এ ভোট দিছে 6 জন, 13 জন, আর কোরে ভোট দিছে, শুধু কোরে ভোট দিছে হলো 17 জন। এই 13 আর 17 30 জন। এই 30 জন কারা বলো তো, জাতি জানতে চাই। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, সবগুলো। ওকে চলো তাহলে একটু সামনের দিকে যাই। এরপরে আসবে আরেকটা জোর জিনিস, তার মানে আমরা